কোরআন ও সুন্নাহর মানদণ্ডে ইজতিমা কোন ইজতিমা করা সঠিক এবং কোন ইজতিমা করা সঠিক নয়, কোন ইজতিমা করা বিদআত এবং কোন ইজতিমা করা সুন্নাহ পন্থী হতে পারে, সুন্নাহ সম্মত হতে পারে, এই বিষয়ে সামান্য আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। দরকার না এটা? আমরা সবাই কোথায় এসেছি? ইজতিমা করতে। হ্যাঁ, ইজতিমা বেদাতি ইজতিমা হতে পারে আর সুন্নাহ মোতাবেক ইজতিমা হতে পারে। আপনারা কোন ইজতিমায় এসেছেন এটা জানা দরকার না? এর আগেও তো এসেছেন, আরো ভবিষ্যতে আসবেন। কোন ইজতিমায় যাওয়া যাবে, কোন ইজতিমায় যাওয়া যাবে না, ঠিক আছে? বাস আজকের এই আলোচনা, নতুন আলোচনা, প্রয়োজনীয় আলোচনা, দরকারি আলোচনা, এই আলোচনায় প্রয়োজন, তাই কিনা? আলহামদুলিল্লাহ। আমরা কিছু বিশেষ আয়াতের সাথে পরিচিত, বিশেষভাবে যারা আহলে হাদিস, আজকেও এই আয়াতটা তেলাওয়াত হয়েছে। এই আয়াত তেলাওয়াত না হলে আর এই আয়াত দ্বারা ওয়াজ না হলে আহলে হাদিসদের ওয়াজই মানায় না। হ্যাঁ, কিসের? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম। কে খুশি হয়ে গেলেন? আল্লাহ। এই আয়াতটি হলো সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত। আর এই আয়াতটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। এই আয়াতের ভিতর দিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন। কিসের? তোমাদের দিন, তোমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়েছে, কখন পরিপূর্ণ হয়েছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার পর? হ্যাঁ, না জীবদ্দশায় পরিপূর্ণ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের দিন। তাহলে আমরা যা কিছু করব, আমাদের সব কিছু ধর্মীয় ক্ষেত্রে যা কিছু করব, সব এই পরিপূর্ণ দিনের ভিতরে থাকতে হবে, তাই না? আমরা যে ইজতেমা করছি, সরাসরি এই পয়েন্টে চলে আসি। যে ইজতেমা আমরা করছি, এই ইজতেমারও অস্তিত্ব থাকতে হবে সেই পরিপূর্ণ দিনের ভিতরে, তাই না? কিন্তু যে ইজতেমা এই পরিপূর্ণ দিনের বাইরে চলে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশাতে যেই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল, এই দিনের ভিতরে যে ইজতেমা পাওয়া যাবে, এই দিনের ভিতরে যা কিছু আছে এর সমর্থনে পাওয়া যাবে, সেটাই হবে কি? সুন্নাহ ভিত্তিক ইজতেমা, সুন্নাহ সম্মত ইজতেমা।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিপূর্ণ দ্বীনের বাইরে যেটা পাওয়া যাবে, যেই ইজতেমা, সেই ইজতেমা কি হবে? বেদাতি ইজতেমা। সুন্নতি ইজতেমা আর বেদাতি ইজতেমা, বুঝেছেন? সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম সম্পর্কে, জিহাদ এবং ইলম সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের ভিতরে জিহাদের ফজিলত নাজিল হলো, জিহাদের ফজিলত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই ছেড়ে সমস্ত মদিনার লোকেরা জিহাদে চলে যাবে। এত উদ্বুদ্ধ হয়েছে, এত অনুপ্রাণিত হয়েছে, এত তারা আগ্রহান্বিত হয়েছে, এত তারা আকৃষ্ট হয়েছে, আকর্ষিত হয়েছে যে কেউ মদিনাতে থাকবে না। কারণ মদিনাতে তো জিহাদ নাই, আছে? মদিনাতে জিহাদ করলে মুসলমানে জিহাদ করবে নাকি? হ্যাঁ, কাফেরের সাথে জিহাদ করলে তো বাইরে যেতে হবে, দূর দেশে যেতে হবে, বিভিন্ন এলাকায় যেতে হবে যেখানে কাফেররা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এত উদ্বুদ্ধ হলো, কোরআনের আয়াত শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুনে, হাদিস শুনে এত উদ্বুদ্ধ হলো, তারা আর বাড়িতে কেউ থাকতে রাজি না। তখন আল্লাহ তাদেরকে ঠান্ডা করার জন্য, তাদেরকে মদিনায় রাখার জন্য, সবাই যেন না চলে যায়, আল্লাহ কোরআন নাজিল করলেন। কি? ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনরা সবাই যেন আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে না চলে যায়। দেখছেন, খালি আল্লাহ জিহাদেই যাইতে বলছেন তা না, আল্লাহ নিজে ঠেকাইছেন। তাও উদ্বুদ্ধ বেশি হয়ে গেছে, এখন মদিনাই খালি করে দিবে। মদিনা খালি করে দিলে মদিনা হেফাজত করবে কি? মদিনারও সংরক্ষণের দরকার আছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। প্রত্যেক দল থেকে একটা করে অংশ তারা বের হবে, আর কিছু অংশ থেকে যাবে। থেকে যে ওরা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ওরা দ্বীনের ব্যাপারে ফিকহ অর্জন করবে, দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করবে, দ্বীনের ব্যাপারে তারা বুঝ নিবে। কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই যদি মদিনাতে থাকেন, শুধু টিচার হয়ে থাকলেন, ছাত্র নাই। ইসলাম দুইভাবে পরিপূর্ণতা লাভ করেছে, দুইভাবে ইসলাম বিজয়ী লাভ করেছে। একটা হলো জিহাদের মাধ্যমে, আর একটা হলো ইলমের মাধ্যমে। এই জন্য ইলমকেও জিহাদ বলা হয়, ইলমকেও জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়, ফি সাবিলিল্লাহ বলা হয়। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বেরিয়ে যায়, সে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ বেরিয়ে যায়। হাত্তা ইয়ারজিআ। হাদিসটার সনদে দুর্বলতা আছে। মিশকাত শরীফে আমরা অনেকেই পড়েছি যারা মাদ্রাসায় পড়ে থাকি। কি হবে? লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করবে, ফিকহ অর্জন করবে, আর যখন জিহাদ করে ফিরে আসবে, তাদের গোত্রের লোকেরা যারা জিহাদে গেছেন, তাদের বংশের লোকেরা, তাদের এলাকার লোকেরা, তাদেরকে তারা কি করবে? ইউনযিরু কওমাহুম। তাদেরকে তারা সতর্ক করবে, সাবধান করবে, তাদেরকে ভয় প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন। যাতে তারা সাবধানতা অবলম্বন করতে পারে, দ্বীনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারে, জাহান্নামের ব্যাপারে। তো এই হলো ইলমের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে ছাড় দিয়েছেন।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা হলো ফরজ আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে, নর হোক আর নারী হোক প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। তো আপনি অর্জন করতে গেলে বের হইতে হবে না? আলহামদুলিল্লাহ, এই একটা পয়েন্টে আমরা এখানে ইজতেমায় যে এসেছি, এই ইজতেমায় আসার একমাত্র উদ্দেশ্য হবে দ্বীনের জ্ঞান অর্জন করা। বুঝা গেছে? যদি দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এই ইজতেমা আসা হয়, তাহলে এই ইজতেমা হবে কি সুন্নাহ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দ্বীন পরিপূর্ণ করে দিয়েছিলেন, সেই পরিপূর্ণ দ্বীনের আওতাভুক্ত ইজতেমা, সে যুগেই জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য সফর করার কথা সে যুগেই পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো সাহাবায়ে কেরাম, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেছেন জ্ঞান অর্জন করার জন্য। এমনকি একটা জাল হাদিস আমাদের সমাজে প্রচার করে দেওয়া হয়েছে, কিন্তু এই জাল হাদিসের আমাদের দরকার নাই। কি? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, সুদূর চীন থেকে হলো, খাঁটি জাল হাদিস, নাউজুবিল্লাহ। তবে ইলম অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের যারা প্রাথমিক যুগের লোক ছিলেন, পরবর্তী যুগের লোক ছিলেন, যা মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় গেছেন, এবং এই হাদিসের জ্ঞান ছড়ানোর জন্য তারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন, এরকম সভা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে দর্শ দিয়েছিলেন, 90,000 পর্যন্ত শ্রোতা একত্র হয়েছিল। 90,000 পর্যন্ত সহিহ বুখারীর জ্ঞান অর্জন করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত 90,000 পর্যন্ত শ্রোতা ছিল, ছাত্র ছিল। আল্লাহু আকবার। তাহলে কোন ইজতিমা আমাদের জন্য সুন্নাহ? বোঝা গেছে? জ্ঞান অর্জনের জন্য। এখন আমরা যদি মনে করি যে না, ওই জায়গায় গেলেই সওয়াব, ইবাদত, ওই জায়গায় নামাজ পড়তে যাব, সালাত আদায় করতে যাব, একসাথে বড় জামাত হবে, ওখানে যাব ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, ইলম অর্জন করাটাও তো সওয়াব, ইলম অর্জন করা সওয়াব। এই ইলমের খাত থেকে সওয়াব আপনি নিতে পারবেন, কিন্তু অন্য কোনো ইবাদতের খাত থেকে সওয়াব অর্জনের জন্য যদি কেউ আসে, তাহলে এটা হবে বেদাতি ইজতিমা। এটা কি হবে? বেদাতি ইজতিমা। যে একসাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা ওই ইজতিমায় একত্রিত হবে, বড় জামাত হবে, অতএব সওয়াব বেশি হবে, ওখানে জুমা হবে, সওয়াব বেশি হবে। এই যে ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে যদি কোনো ইজতিমায় কেউ আসে, তাহলে ওই ইজতিমাটা হবে বেদাতি ইজতিমা।